আলোচনা করব। তো যে বিষয়টা থাকছে যে আমি যাকে ব্রিফ দিব মাস্ট বি সেই আনমিউট করে কথা বলবেন, হ্যাঁ। কাইন্ডলি অন্য কেউ আনমিউট করবেন না, তাহলে সবার জন্য ভালো হবে। ঠিক আছে, এখন আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা এমন কেউ আছেন যে আপনার ফ্রেন্ড কলিগ বা আদারওয়াইজ কেউ আপনারা এই কোর্সের জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করছে, বা এরকম আপনাকে বলেছে এই কোর্সের ব্যাপারে আপনারা যুক্ত হয়েছেন, বা আমাকে আগে থেকে চেনেন, বা এরকম কেউ কি আছেন এই কোর্সে? কেউ কি আছে যারা রেফার নিয়ে এরকম আসছেন, বা এরকম কারোর রেফারেন্সে আসছেন, এরকম কেউ আছেন? হোপফুলি এরকম নাই, তাই তো? হ্যাঁ। তো আপনাদের মেসেজের অপশন থাকবে, যারা কথা বলতে ইচ্ছুক না তারা মেসেজে কথা বলতে পারবেন, ওকে। আর আরেকটা বিষয় থাকবে, হ্যাঁ, আরেকটা বিষয় থাকবে যে আপনারা মেসেজে কথা বলবেন, ঠিক আছে, বাট কেউ কোনো লিংক শেয়ার করবেন না কাইন্ডলি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মেহেদি ভাই, হ্যাঁ, আপনি হ্যান্ড রাইজ করেছেন। এখন আমরা আপনাদের পরিচয় নিব, কয়েকজনের সাথে কথা বলবো, আপনারা কোর্সে কেন যুক্ত হয়েছেন এবং আপনারা কে কোথায় কোন প্রফেশনে আছেন, জাস্ট একটা ওরিয়েন্টেশন আমরা করব। ওরিয়েন্টেশন কমপ্লিট হওয়ার পরে আমরা ক্লাসে ব্যাক করব, ঠিক আছে। আমাদের প্রত্যেকদিন ক্লাস হবে 1 ঘন্টা, ক্লাসের টাইম হচ্ছে 45 মিনিট, বাট 1 ঘন্টা ক্লাস হবে। তারপরেও আমি 1 ঘন্টার পরে অনেক সময় ধরে থাকি, কখনো কখনো আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায় আমার ক্লাস, এরকম থাকি, টপিকের উপর ডিপেন্ড করে বা আপনাদের সাথে কথা বলার উপর ডিপেন্ড করে। তো আমার ক্লাস টপিকটা শেষ হলে আমি আপনাদেরকে বলে দিব যে আমার ক্লাস টপিক শেষ, তখন আপনারা লিভ নিতে পারেন, যাদের কোশ্চেন আছে তারা থাকবেন, ওকে। প্রেজেন্ট শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ধৈর্য ধরুন। প্রেজেন্ট শিট আমি ক্লাসের শেষে অথবা ক্লাসের মাঝখানে আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা স্বেচ্ছায় আমার সাথে কথা বলতে চান বা কোনো কোয়েরি থাকে, কোয়েরি আছে, তো আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি তাদের সাথে কথা বলবো আগে, হ্যাঁ। তো এর ভিতরে আপনারা যাদেরকে ব্রিফ দিব আমি, হ্যাঁ, তো সেই কাইন্ডলি কথা বলবেন, ওকে। ঠিক আছে। আর ক্লাস রেকর্ডিং এর বিষয়ে যদি কথা বলি, কিছু বিষয় আপনাদেরকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিই, যেগুলো নিয়ে আপনাদের সকলের কোশ্চেন থাকবে। ক্লাস রেকর্ডিং আপনাকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, রেকর্ডিং লিংক প্রত্যেক দিন, মানে আজকের ক্লাসটা রেকর্ডিং লিংক আগামীকাল দিয়ে দেওয়া হবে গ্রুপে, ঠিক আছে। তো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, আমি এটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিয়েছি, রেকর্ডিং নিয়ে সবার কোশ্চেন থাকবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদেরকে একটা প্রেজেন্ট নেওয়া হবে, আপনাদের যেহেতু একটা ম্যানেজমেন্ট বা সরি একটা ই লার্নিং প্ল্যাটফর্মে ক্লাস করছেন, তো একটা প্রেজেন্টের একটা বিষয় থাকে, তো প্রেজেন্ট শিট দেওয়া হবে। তো মাস্ট বি প্রেজেন্ট শিটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়ত বিষয় হচ্ছে আপনারা যারা মাস্টারে এই কোর্সে যুক্ত হয়েছেন, জাস্ট কোর্স করবেন, 7 দিন ক্লাস করবেন, এতটুকুই না। আপনারা চাইলে মাস্টারি সাপোর্ট টিম থেকে আপনাদের কাজের যে অসুবিধাগুলো হয়ে থাকে এক্সেলের বা যেই ধরনের এই অসুবিধাগুলো আপনারা সাপোর্ট নিতে পারেন, হ্যাঁ, নট সার্ভিস, লাইক সাপোর্ট। আপনি কিভাবে কাজটা করবেন, কিভাবে করলে ইজিয়ার হয়, এই বিষয়গুলো, ওকে। তো এটাই ছিল ওভারঅল বিষয় যেগুলো নিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে। তো এই আই থিঙ্ক হচ্ছে ওয়েল হচ্ছে এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে হ্যান্ড রাইজ নামিয়ে দিতে পারেন, আর একজন সুযোগ পাবে সেই ক্ষেত্রে। আর এই ধরনের কোশ্চেনের বাইরে যারা আছেন, যাদের কোয়েরি আছে, তারা হ্যান্ড রাইজ করুন, আমি কথা বলছি, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, হুমায়ুন কবির ভাই আনমিউট করে কথা বলবেন, প্রথমে আপনার পরিচয়টা দিবেন, তারপরে কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি হুমায়ুন কবির, আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। আচ্ছা। আচ্ছা, আমি আসলে ফেসবুকে দেখে আপনাদের এখানে যুক্ত হলাম। আমার যেটা জানার ছিল যে আপনাদের ফেসবুক গ্রুপে বলা ছিল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। হুম। তো এই স্বল্প ক্লাসে কি আসলে এটা রিকভার করা সম্ভব কিনা? দ্বিতীয় হচ্ছে ক্লাসগুলো রিপিটেডলি, মানে কোনো গ্যাপ নাই। ধরেন হুম। যে একটা ক্লাস প্র্যাকটিস করার ইচ্ছা থাকে বা এরকম কোনো সুযোগ মনে হয় নাই, এটা কি আপনাদের প্রসিডিউরে এমন নাকি? আমার এই বিষয়টা আসলে জানার ছিল আমার। আচ্ছা, ঠিক আছে, এই বিষয় নিয়ে অনেকের কোশ্চেন হইতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকদিন ক্লাস দেওয়া হচ্ছে রাত 9:30টায়। আর আমাদের এই ক্লাসে বা এই 7 দিনের যে টপিকটা থাকে, যেহেতু এটা বলা হয়েছে ধারাবাহিক টপিক, তো এটাই কোনো গ্যাপ রাখা হয়নি প্রথমত। দ্বিতীয়ত, আমি যেই কাজগুলো দিব, মানে আমি যে কাজগুলো করাবো বা শিখাবো, যেগুলো দেখাবো, সেইগুলো আপনাদের সাথে আমি কি করব, শেয়ার করে দিব। আচ্ছা, কাইন্ডলি অন্য কেউ আনমিউট করবেন না, যে আমার সাথে কথা বলছে কাইন্ডলি সেই আনমিউট রাখবেন। আচ্ছা, শেয়ার করে দিব, সেইগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।
হ্যাঁ, তো এইখানে যে বিষয়টা থাকে যে বেসিক থেকে অ্যাডভান্স, হুমায়ুন ভাই আপনার কি মনে হয় যে এই 7 দিনের ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স এক্সেল কভার করা কি সম্ভব? আমার মনে হচ্ছে না। বাকিটা এখন দেখি। আচ্ছা, তো তাহলে এই 7 দিন ক্লাসটা করুন এবং দেখতে থাকুন। এখন আমিও বলবো না সম্ভব না বেসিক থেকে অ্যাডভান্স, কিন্তু বেসিক টু অ্যাডভান্স মানে বেসিক লেভেলের কাজও আপনি যদি শেখেন এবং অ্যাডভান্স লেভেলের কাজও যদি আপনি শেখেন এবং এই 7 দিন শেখার পরে আপনি যদি আপনার প্র্যাকটিসটাকে চালিয়ে রাখেন, হ্যাঁ, প্র্যাকটিসটাকে চালিয়ে রাখেন, জি। তখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাবেন। ওকে, ওকে। তখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাবেন এই কোর্সের ক্ষেত্রে। যেহেতু আমি আপনাকে বেসিকটাও দেখাবো এবং অ্যাডভান্সটাও দেখাবো, দুইটাই আপনাকে দেখাবো, তখন অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাবেন। কিন্তু যদি এই 7 দিন পরে, যেহেতু এক্সেল লুক লাইক এ সি মানে সমুদ্র লাইক, তো এর ভিতরে আপনি যত ডিপলি ঢুকবেন এবং আপনি দেখবেন মানে ফ্রিল্যান্সিং এর যে কোনো সেক্টরে আপনি যখন একটা কাজ করবেন, ওই কাজটা যখন আপনাকে মজা দিচ্ছে, মানে মজা দিচ্ছে কি আপনাকে আনন্দ দিচ্ছে, আপনাকে ফিল করাচ্ছে, তো আপনি একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেন এবং একটা রিপোর্ট জেনারেট করতেছেন, দেখতেছেন আপনি পারতেছেন, আপনি ওটা কি করতে পারতেছেন, এটা এক্সেল লাইক এ ম্যাথ, হ্যাঁ, তো আপনি ওইটাকে ক্যালকুলেট করতে হবে এবং এটা মুখস্থ করার কোনো বিষয় না, মনে রাখারও কোনো বিষয় না, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি পারবেন। হ্যাঁ, ঠিক আছে, জি। ইনশাল্লাহ। জি, ঠিক আছে, ধন্যবাদ। আমি ধন্যবাদ হুমায়ুন ভাই। আচ্ছা, রাজ ভাই প্লিজ আপনার পরিচয়টা দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম রাজা আসসালাম। আহমেদ। এখন কর্মরত আছি সুজুকি বাংলাদেশ জি। মোটরবাইকে। যাই হোক, আমি আপনার ফেসবুক দেখেই জয়েন করছিলাম। আচ্ছা। আগে পরে তেমন কিছুই জানলাম না। ভাই তো অলরেডি অনেকগুলো কোশ্চেন করছে আপনাকে। তো আমারও এই বরাবর একই কোশ্চেন ছিল, সিমিলার টাইপ অফ কোশ্চেন, যে আসলে এত শর্ট টাইম এতগুলো ডিটেইলস সম্ভব কিনা, বা হুম পরবর্তীতে আমরা আসলে আপনার এই যে ক্লাস করতেছি যে কেউ মিসিং যায় ভিডিও পাবে কিনা, বা সাপোর্টের ব্যাপারগুলো কি হুম হুম। কি কি সাপোর্ট পরবর্তী আমাদেরকে দেবেন আর কি। সাপোর্ট, যেহেতু আপনারা এক্সেল এর কোর্সে আছেন, তো আপনারা একজন কাইন্ডলি মিউট রাখবেন। জহিরুল ইসলাম ভাই আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনি কাইন্ডলি মিউট রাখুন, কথা বলার জন্য হ্যান্ড রাইজ করুন, আমি আপনাকে ব্রিফ দিব, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে সাপোর্ট, যেহেতু আপনি এক্সেল এর একটা কোর্সে আছেন, হ্যাঁ, তো এই কোর্সটাই আপনাকে আমাদের এন্ড থেকে যতটুকু সাপোর্ট, মানে আপনি রেগুলার বেসে যে এক্সেল এর কাজগুলো করতেছেন, এখন আপনি সাপোজ একটা কাজ পারছেন না বা বুঝতেছেন না, তো ওই কাজটা জাস্ট আমরা বলবো যে আপনার এইখানে ইস্যু, এর জন্য ফর্মুলাটা কাজ করছে না, আপনি এটা এইভাবে করতে পারেন, আপনাকে সলিউশনটা দিব। সাপোর্ট লাইক সলিউশন, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে এক্সেল শিটটা প্রোভাইড করবেন এবং আমি ওই কাজটা কমপ্লিট করে আপনাকে দিব, দেন বোঝাবো, এটা না। আমি আপনাকে হেল্প করতে পারবো অ্যাজ এ সাপোর্টার হিসাবে, হ্যাঁ, মানে আপনাকে সাপোর্ট দিতে পারবো, নট সার্ভিস, ঠিক আছে? তো সাপোর্ট অ্যান্ড সার্ভিস নিয়ে অনেকের কনফিউশন হইতে পারে, তো আমি এটা ক্লিয়ার করে দিলাম যে আপনারা যে কাজ করবেন সেটা সাপোর্ট পাবেন, কিন্তু আপনি একটা এক্সেল ফাইল শেয়ার করে আপনি বলবেন এটা করে দেন, এটা পাবেন না। হ্যাঁ, যে আপনি এটা করে দেন, এই রিপোর্টটা জেনারেট করে দেন, এটা আপনাকে প্রোভাইড করা হবে না, কিন্তু আপনি এটা কিভাবে করবেন সেই সাপোর্টটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ইমন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম সামি ভাই, ওয়ালাইকুম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আম, আমার কোশ্চেনটা প্রায় মোটামুটি হুমায়ুন ভাই আর রাজু ভাইয়ের মতো করে সিমিলার মোটামুটি, যেটা হচ্ছে আসলে আমি পরিচয় দিই। আমার নাম ইমন। আমি হচ্ছে একটা ইউএস কোম্পানিতে রিমোটলি কাজ করি। আমার এখানে হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড দেখে হচ্ছে আসলে ইন্টারেস্ট জাগছে কাজ করার, কাজ শেখার আর কি। তো আমি রিসেন্টলি একটা জবের জন্য অ্যাপ্লাই করছি, সে মারফতে হচ্ছে আমার ডাটা অ্যানালিসিস গুলো শেখার প্রয়োজন ছিল আর কি। তো আমি আচ্ছা। বেসিক্যালি হচ্ছে একদম খুবই ফ্রেশার একজন মানুষ এক্সেল সম্পর্কে। আমি প্রথম মানে শুরু থেকেই হচ্ছে শিখতে চাচ্ছিলাম। এখন এখন এখানে দেখলাম যে অ্যাডভান্স পর্যন্ত তো শেখানো হবে। তো কোর্সটা প্রায় মোটামুটি সিমিলার, যে আমি বিগিনার থেকে আসলে কতটুকু নিতে পারবো কোর্সটা আর কি। ধন্যবাদ। আচ্ছা, ইমন ভাই আপনাকেও ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করছি, এটা যারা হ্যান্ড রাইজ করছেন হইতে পারে তাদের অনেকের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বিগিনার থেকে আপনি কতটুকু ক্লিয়ার হইতে পারবেন, তো আমি যে টপিকগুলো আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, এই টপিকগুলোর ইন ডিপ আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, যে এই টপিকের আরো 10 বা 20টা কাজ আছে,
এই ইন ডিপ এই 7 দিনে নিয়ে যাওয়া আমার পক্ষে বা আপনার পক্ষেও নেওয়া সম্ভব না, আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি কি করব, আপনাকে বেসিক থেকে সেই টপিকগুলো দেখাবো যেই টপিকগুলো, যেহেতু এই কোর্সের নাম হচ্ছে প্রফেশনাল কোর্স, তো প্রফেশন ওয়েতে আপনি কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, মানে আপনি সাপোজ ধরেন এখন নতুন আপনি একটা জব পেয়েছেন বা আপনি এখনো জবের কি করতেছেন বা জবের জন্য ট্রাই করতেছেন বা জব পান নাই, তো বাকি যে 10 জন থাকবে সেই 10 জন থেকে আপনাকে যে বিষয়টা আলাদা করবে সেই বিষয়টা এই 7 দিনে শেখানো হবে। এতটুকু ভরসা আপনারা আমার উপরে করতে পারেন, বাকিটা আল্লাহর উপরে ভরসা রাখুন। ইনশাল্লাহ যদি আপনারা এটার ভিতরে ঢুকে মজা পেয়ে যান একবার এক্সেলের ভিতরে ঢুকে এন্ড প্র্যাকটিস যদি করতে পারেন, তাহলে আপনি যেই ডিপলি বা অ্যাডভান্স যেতে চাচ্ছেন সেটা যেতে পারবেন। আপনারা সকলেই জানেন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে এসেছেন, সকল জায়গায় যে বেসিকটুকু শেখায়, অ্যাডভান্সটুকু দেখায় না, এটার জন্য আপনাকে স্ট্রাগল করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে জাস্ট ফর্মুলা বেস শেখাবো না। হ্যাঁ, আমার যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে প্রফেশনাল টপিক, যেই টপিকে আপনারা একটা ক্লাসের ভিতরে অনেকগুলো টপিক শিখতে পারবেন। হ্যাঁ, যার কারণে আমার ক্লাসটা একটু লং হয়, আপনাদের ধৈর্যের একটা বিষয় থাকে। তো অনেকগুলো প্রয়োজনীয় বিষয় শিখতে পারবেন, যেগুলো প্রয়োজন, ঠিক আছে, সেইগুলো আপনারা শিখতে পারবেন। আশা করি অনেকের কোশ্চেন ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ স্যার ভাই। আমরা চাচ্ছিলাম শুধু আমাদের মানে বিগিনার দিকে কথা চিন্তা করে একটু বিগিনার যে হচ্ছে প্রথম থেকে একটু ফোকাসটা দেওয়া আর কি, এতটুকুই। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, ফজলুর রহমান ভাই। আসসালামু আলাইকুম সামি ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফজলুর রহমান। আমি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে জব করতেছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আচ্ছা। জি, আমি আপনাদের ফেসবুক পেজ থেকে দেখছি, এবং এটা থেকে আকর্ষণীয় হয়েছে যে এখানে এআই রিলেটেড কিছু শেখানোর দেখছিলাম, অ্যাড দেখছিলাম আর কি। জি জি জি। সেজন্য আরো বেশি হয়েছে। আমি মোটামুটি এক্সেলের কাজ যেটা যতটুকু জানি, আমি আমার রিপোর্টিং এর কাজ পুরোপুরি করতে পারি। তা আমি চাচ্ছিলাম যে আপনারা যে অ্যাডভান্স লেভেলের যেটা শেখাবেন সেটার জন্য আগ্রহী। আচ্ছা, এখন ইনশাল্লাহ। আসলে এখানে এআই রিলেটেড বা এরকম কিছু কি শেখানো হবে, বা অ্যাডভান্স আচ্ছা লেভেলের 7 দিনের যে কোর্সটা দিচ্ছেন, আমার বেসিক জিনিসটা শিখায় যদি আমি শিখতে পারি, আহ আল্লাহর রহমতে আমি মোটামুটি আগাই যেতে পারবো। এখন এই ওকে। 7 দিনের যে ক্লাসটা দিয়েছেন এটাতে আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে আসলে আপনি যে ক্লাসগুলো নেবেন সেটা ভিডিও আমাদেরকে শেয়ার করবেন। জি অবশ্যই। এটা শুনেছে যেন আমি পরবর্তীতে খুব ভালোভাবে কোনো কিছু ভুলে গেলে এখান থেকে আমি নিয়ে শিখতে পারবো আবার। আচ্ছা, ধন্যবাদ ভাই। যদি এই ঠিক আছে। বিষয়ে এআই রিলেটেড যদি কিছু বলেন। আচ্ছা, ঠিক আছে। ফজলুর ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা যেই টপিকগুলো ওর ভিতরে মেনশন করেছি, আমি অবশ্যই আপনাদেরকে সেই টপিক বেস ক্লাস দেখাবো। হ্যাঁ, তো এক্সেল এর সাথে এআই কে কিভাবে কানেক্ট করা যেতে পারে, বা এক্সেল এর যে কাজগুলো আপনারা রেগুলার বেস করেন, আপনি আমার ক্লাসে যত ডিপলি যাবেন, মানে আপনি যদি কন্টিনিউয়াসলি আমার ক্লাসটা করেন বা এই কোর্সটা যা সম্পূর্ণ করেন, জাস্ট আপনি বুঝতে পারবেন যে একটা ক্লাসের সাথে বা এক্সেল এর একটা ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলা কিভাবে কানেক্ট হয়। আর দ্বিতীয়, এক্সেলে এআইটা আপনি কিভাবে কাজে লাগাইতে পারবেন, এআই এর সাথে কিভাবে কানেক্ট করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনারা এই 7 দিনে ইনশাল্লাহ জানতে পারবেন। হ্যাঁ, তো আপনাদেরকে যেহেতু বলেছে যে এই টপিকে আমরা দেখাবো, অবশ্যই জানাবো, তো অবশ্যই আমরা আমাদের কমিটমেন্ট মাস্টারি থেকে অবশ্যই রাখবো। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ ভাই, সাথে ধন্যবাদ। থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন। ফজলুর ইনশাআল্লাহ। রহমান ভাই, আজকে হচ্ছে 17 তারিখ, লাস্ট ক্লাস যেদিন হবে সেই দিন আপনি যুক্ত হবেন এবং আমি আপনার কাছ থেকে ফিডব্যাক নেব। ঠিক আছে, যে আপনি যেটা বলেছেন এবং যেটা আমরা বলেছিলাম ততটুকু কমিটমেন্ট যতটুকু রাখার কথা তার থেকে বেশি রেখেছি না কম, বা আপনারা যেটা ইনভেস্ট করে এই কোর্সে এনরোল হয়েছেন এই অ্যামাউন্টে আপনি বেশি পেয়েছেন না কম, এটা আমি ফিডব্যাক নেব। হ্যাঁ, আমি আপনার নামটা নোট করলাম। ওকে, ঠিক আছে ভাই, ঠিক ধন্যবাদ আছে, আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আফজল হোসেন ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি আফজাল বলছি। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। আচ্ছা। আমি আসলে বলতে চাচ্ছি যে আসলে আপনারা যে ক্লাসের যে শিডিউলটা দিয়েছেন, ওগুলো দেখে আমি আসলে আকৃষ্ট হয়েছি যে এক্সেলের বিভিন্ন ধরনের কাজ, শুধু বেসিক না কিন্তু, হুম। মানে ইনিশিয়াল লেভেলে না, অ্যাডভান্স লেভেলেও আমি আসলে আগ্রহ নিয়ে আর কি এখানে রেজিস্ট্রেশন করেছি। তো আমি চাচ্ছি যে যে মানে এখানে তো অনেক ধরনের পার্টিসিপেন্ট আছে, কেউ হচ্ছে বিগিনার, কেউ হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তো সবার ওপিনিয়ন নিতে গেলে তো আসলে হয় না। এজন্য আমি চাচ্ছি যে আপনারা যেভাবে কোর্সটা সাজাইছেন সেটা যাতে পারফেক্টলি ডেলিভারি হয়, এর মধ্যে যে যেটা নিতে পারে আর কি। হুম, হ্যাঁ, রাইট। কেউ হয়তো বিগিনিংটা নিবে, কেউ অ্যাডভান্স লেভেলটা নিবে।
হ্যাঁ, তো এইটা আর কি আমার চাওয়া, যাতে সব কোর্স যেভাবে ডিজাইন করছেন এগুলো সবগুলো যাতে কভার হয়, যাতে ওখান থেকে আমরা শিখতে পারি আর কি। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। তো আমি আপনাদেরকে সকলকে বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং ব্রিফ দেওয়ার সুযোগ দিলাম। ঠিক আছে, আমি এখন আপাতত আপনাদের কারোর সাথে কথা বলছি না, আমাদের ক্লাস টপিকে আমরা ব্যাক করব। বিষয়টা হচ্ছে, আমি ফার্স্ট অফ অল বলেছি আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে আমরা 15 থেকে 20 মিনিট ওরিয়েন্টেশনটা ইনভেস্ট করেছি, মানে টাইমটা ওয়েস্ট করেছি। তো এটা কেন করেছি, যেমন আপনাদের অনেক বিষয়ে কোয়েরি থাকতে পারে, অনেকের কোয়েরি থাকতে পারে, নতুন নতুন কোয়েরি আসতে পারে, নতুন নতুন কি আপনাদের কিউরিসিটি থাকতে পারে সেগুলো জানার বিষয়। তো সেই জন্যই আমি এইটা করেছি। হ্যাঁ, তো এটা প্রত্যেকটা ব্যাচে সব জায়গায় সবকিছু হয়ে থাকে। যেহেতু আমাদের কাছে সময় কম, তাহলে আমরা একটা ক্লাস কখনো ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাদের সাথে যেই ক্লাসটা করব সেই ক্লাসের কোশ্চেন এবং অ্যান্সার আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন আর হ্যান্ড রাইজ করে নিব না, আপনারা মেসেজ করবেন, ঠিক আছে? মেসেজ করবেন বলতে কি, যে আমি যখন একটা জিনিস দেখাবো এবং আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দেব, ঠিক আছে? যে আপনারা বলুন যে কোথায় বুঝতে পারেননি বা কি কোশ্চেন আছে, তখন আপনারা কি করবেন, এই যে মেসেজের যে অপশনটা আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আপনি আহ, দেখতে পাচ্ছেন, কাইন্ডলি মেসেজে রেসপন্স করবেন, মেসেজে বা কমেন্টে আপনারা জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হোপফুলি সকল স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এক বিষয়টা থাকছে, আহ, যে আমি যখন আপনাদেরকে ব্রিফ দিব, হ্যাঁ, তখন আপনারা কি করবেন, এই জায়গায় মেসেজের যে অপশনটা আছে এইখানে এসে আপনাদের কোশ্চেনটা করবেন, ঠিক আছে? কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারবো, হ্যাঁ, এবং ক্লাসটা ডিসিপ্লিনের সাথে এবং সময়ের সাথে আমরা নিতে পারবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যে কোর্সে আমরা এনরোল হয়েছি সেই কোর্স সম্পর্কে একটু পরিচিতি নিয়ে নিব। যে আমরা কোর্সে যে এনরোল হয়েছে, আমাদের কোর্সের নাম হচ্ছে এমএস এক্সেল প্রফেশনাল কমপ্লিট কোর্স। হ্যাঁ, আচ্ছা, আমার নামটা আমি আরেকবার আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামি। আমি এক্সেল ট্রেনারের পাশাপাশি একজন ডাটা অ্যানালাইসিস্ট হিসাবে এমএস এক্সেলে আছি গত 3 বছর ধরে, এবং আমি বর্তমানে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনার ই কমার্স সাইডে অলরেডি কাজ করেছি এবং ফ্রিল্যান্সিং সেক্টরেও কাজ করেছি, আচ্ছা, বিভিন্ন প্রজেক্টের সাথে। আচ্ছা, এখন আপনাদেরকে ক্লাসের যে মডিউলটা, হ্যাঁ, যেই 7 দিন যে ক্লাসটা হবে এর একটা এজেন্ডা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি ফার্স্টটা দেখি, তো ফার্স্ট আজকের ক্লাসটা হচ্ছে এক্সেল ইন্টারফেস এন্ড কিবোর্ড শর্টকাট মাস্টারি। এটা নামটা এমন রাখা হয়েছে, আপনারা বলতে পারেন যে ঠিকই, মানে নো ইস্যু, আমরা সবকিছু জানি, যারা জানেন আর কি। কিন্তু আমি যে কাজগুলো দেখাবো এর ভিতরে, এই যে কাজগুলোর ভিতরে কিন্তু এই নামটা কিন্তু ওইভাবে করে বোঝা যাচ্ছে না যে আমি কি হার্ড কাজ দেখাবো না সহজ কাজ দেখাবো। তো আপনারা যদি দেখেন ক্লাসটা, তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই নামটার কতটুকু ভ্যালু বা আমি কি কাজটা দেখাই আপনাকে। সেকেন্ড ক্লাসটা হবে সেলস ডাটা অ্যানালাইসিস রিয়েল লাইফ কেস স্টাডি। হ্যাঁ, আমরা সেলস ডাটা নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা দেখবো। ওকে, থার্ড ক্লাসটা হবে স্যালারি ডাটা অ্যানালাইসিস এন্ড পেরোল ইনসাইট। সেলস ডাটা নিয়ে কারা কাজ করে থাকেন, যারা ডাটা টিম হিসাবে কাজ করতেছেন কোনো কোম্পানির, আপনাদের সেলস রিপোর্ট জেনারেট করতে হয়, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই ইফেক্টিভ। এন্ড 3 নম্বর যেটা আছে, যারা এইচআর অ্যাসোসিয়েট হিসেবে আছেন বা এইচআর রিলেটেড কাজ করতেছেন বা এরকম জব খুঁজতেছেন, স্যালারি ডাটা কিভাবে আপনি স্যালারি একটা শিট রেডি করবেন, তো তাদের জন্য কিন্তু 3 নম্বর ক্লাসটাও খুবই ইফেক্টিভ। হ্যাঁ, তো আমি কিন্তু সবার জন্য ক্লাস রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে লুকআপ ফাংশন নিয়ে কাজ করব আমরা, যেখানে লুকআপ ফাংশন থাকবে, ভি লুকআপ, এক্স লুকআপ, এই ধরনের ফাংশন থাকবে, এটা নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে পিভট টেবিল এন্ড ডাটা অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? পিভট টেবিল নিয়ে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি একটা রিপোর্টকে, 3 ঘন্টার রিপোর্ট কিভাবে আমি 5 মিনিটে বা 2 মিনিটে ক্রিয়েট করতে পারি, জাস্ট সেটাই দেখবো। আচ্ছা, এন্ড ডাটা ভিজুয়ালাইজেশন এন্ড ড্যাশবোর্ড ডিজাইন। হ্যাঁ, তো এই যে ড্যাশবোর্ড ডিজাইন, আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, যেখানে আমি জাস্ট আমার ফিল্টারটাকে সুইচ করব, বা আমি যেই ডাটাকে দেখতে চাচ্ছি একটা ড্যাশবোর্ডে আমরা সেটাকে দেখতে পারবো, সেটা এক্সেলের মধ্যেই সম্ভব, ঠিক আছে? এবং আমাদের কি থাকবে, এটা হচ্ছে আপনাদেরকে প্রজেক্ট দেওয়া হবে এবং বিভিন্ন এক্সেলের শিট দেওয়া হবে এবং কিবোর্ড শর্টকাটের ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, যেন আপনারা সহজে কাজগুলো করতে পারেন। ওকে, এন্ড আমি আমার এই ক্লাসে সবসময় একটা কথা বলে থাকি, যে আপনারা যারা এখানে এক্সেল শিখতে এসেছেন অবশ্যই শিখবেন, কিন্তু এটা মনে রেখে মানে মনে রাখে বলতে মুখস্থ বিদ্যার মতো না, এটা আপনারা বুঝেই শিখবেন এবং আমি ওইভাবে করে আপনাকে রেডি করবো ইনশাল্লাহ।
হ্যাঁ, আপনাকে এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আপনি না বুঝতে পারলে আপনি আমার সাথে কথা বলবেন, আপনার কোয়েরি থাকলে আপনি আমার সাথে কথা বলবেন, আপনাকে আমি বুঝাই উঠাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এন্ড দেন আমরা যদি এক্সেল এর পরিচিতি, কেউ বোরিং ফিল করবেন না, যেহেতু আমরা বিগিনার থেকে একদম বেসিক থেকে শুরু করব, তো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে যেগুলো আমাদের ইন্টারভিউ যারা এখন জবের জন্য আছেন তাদের প্রয়োজন হইতেও পারে আবার নাও হইতে পারে। আচ্ছা, এক্সেল হলো মাইক্রোসফট এক্সেলের একটা স্প্রেডশিট সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ডাটা সংরক্ষণ, গণনা বলতে আমরা বুঝি বিশ্লেষণ, গণনা বলতে আমরা বুঝি কাউন্ট, বিশ্লেষণ, অ্যানালাইসিস এন্ড রিপোর্ট, তো আমরা বুঝতে পারতেছি। ডাটা সংরক্ষণ বলতে আমরা তো বুঝি যে ডাটা এন্ট্রি বা যেভাবে আমরা সংরক্ষণ করতে পারি আর কি। তো সেই কাজগুলো কিন্তু আমরা এক্সেলে সহজে এক্সেলে করতে পারি। এন্ড এতে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে রো, কলাম আকারে তথ্য রাখা হয় এবং ফর্মুলা ব্যবহার করা হয় অটোমেটিক হিসাব করার জন্য। ওকে, আচ্ছা, এখন এক্সেলের ইন্টারফেসে আমরা কি পাই? ফার্স্ট একটা এক্সেলের ইন্টারফেসে আমরা পাচ্ছি ওয়ার্ড বুক, দেন পাচ্ছি ওয়ার্কশিট, এন্ড দেন পাচ্ছি রো, এন্ড দেন কলাম, দেন সেল। হ্যাঁ, তো এইখানে যদি আমি বলি যে আপনারা কি কেউ জানেন ওয়ার্কবুক এন্ড ওয়ার্কশিট এই দুইটার মাঝখানে পার্থক্যটা কি? এটা কি কারোর জানা আছে যে ওয়ার্কবুক এন্ড ওয়ার্কশিটের মাঝখানে পার্থক্য কি? আচ্ছা, জানা থাকলে কমেন্ট করবেন, আমি তার নামটা অ্যানাউন্সমেন্ট করব, যার জানা আছে কমেন্ট করবেন। কিন্তু আমি তার আগে আমি 1 মিনিট সময় দিয়েছি, এর ভিতরে হয়ে গিয়েছে আই হোপ। তো এর ভিতরে আমি আপনাদেরকে এই অ্যান্সারটাও করে দিই। এখন যারা জানেন না তারা অবশ্যই খেয়াল করুন, ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট, আমরা বুক বলতে কি বুঝি? আমরা বুক বলতে বুঝি যে একটা বই, রাইট? এবং আমরা পেজ বলতে কি বুঝি? পেজ বলতে বুঝি একটা বইয়ের ভিতরে বা যে পেজগুলো থাকে সেইগুলোকে আমরা পেজ বলি, হ্যাঁ, একটা বইয়ের ভিতরে। তো ওয়ার্কবুক হচ্ছে একটা ফাইল, হ্যাঁ, লুক লাইক এ বুক। এই বইয়ের ভিতরে যে কয়টা পেজ থাকবে তাকে এক্সেলে বলা হয় ওয়ার্কশিট। মানে ওয়ার্কবুকের ভিতরে যে কয়টা শীট থাকবে তাকে বলা হয় কি? ওয়ার্কশিট। এবং ওয়ার্কবুকটা কি? টোটালি একটা ফাইল। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এন্ড রো এন্ড কলাম সেল এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, হোম পেজ, আমরা যদি এখন একটু হোম পেজটা খেয়াল করি, হ্যাঁ, এইখানে যদি আপনারা একটু দেখেন, আচ্ছা সরি, আচ্ছা এইখানে যদি আপনারা একটু দেখেন যে কেমন হচ্ছে এখানে, ওকে, তো এইখানে যদি একটু দেখেন যে এটা টোটাল একটা এক্সেলের কি হোম পেজ। হ্যাঁ, এই হোম পেজে বেসিক্যালি আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে, যদি এখানে দেখি এটা একটা দেখানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি যে এই যে আপনার যেই কারসারটা থাকবে, এখন এই কারসারটা আপনি যেই সেলেই রাখবেন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে কি? অ্যাক্টিভ সেল। এন্ড তারপরে কি বলতে পারি, এবং এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, হ্যাঁ, এইগুলাকে প্রত্যেকটা এক একটা কলাম বলা হয়। হ্যাঁ, তো আপনারা অনেকেই কিন্তু কলাম এবং রোটা মনে রাখতে পারেন না, তো কিভাবে মনে রাখবেন? আপনারা কি আপনাদের যে বসত বাড়ি থাকে বা যে বাসা থাকে, যে ফ্ল্যাটে আছেন, এই বাসার কলাম কি দেখেছেন কখনো? যে কলামটা করা হয়, কলামটা কিভাবে করা হয়? অবভিয়াসলি ফার্স্ট অফ অল সোজাসুজি করা হয়। তো আপনারা এতটুকু জাস্ট মাথায় রাখবেন যে কলাম কোনটা, যেটা সোজাসুজি থাকবে, মানে লম্বালম্বি ভাবে যেটা থাকবে, এটা সহজে একটা উদাহরণ দিলাম, এটা দিয়ে মাথায় রাখতে পারেন। আচ্ছা, রো কোনটা? এই যে এখানে যদি আমরা খেয়াল করি 1 2 3 4 5 6 7 8 9 10, এইগুলাকে বলা হচ্ছে এক একটা রো। হ্যাঁ, তো এই যে টোটাল একটা এক্সেল শিট, এই শিটকে একটা ফাইল হিসাবে আমরা আমাদের কি করতে পারি? আমরা আমাদের ডেস্কটপে সেভ করতে পারি। তো ওই যে সেভকৃত ফাইলটাকেই টোটালি বলা হচ্ছে কি? ওয়ার্কবুক। হ্যাঁ, এবং এই ফাইলের ভেতরে দেখুন এখানে কয়েকটা শীট আছে, শীট 1, শীট 2, শীট 3। এই শীটগুলোকে বলা হচ্ছে কি? ওয়ার্কশিট। তো আমরা কি বুঝতে পারলাম যে একটা ফাইলের ভিতরে যে কয়টা শীট থাকবে বা যে কয়টা পেজ থাকবে, সহজে বুঝি আমরা, তাকেই বলা হচ্ছে কি? ওয়ার্কশিট, ঠিক আছে? এবং এইখানে যদি আমরা খেয়াল করি, হোম আছে লেখা এন্ড ইনসার্ট আছে, এই প্রত্যেকটা এক একটাকে মেনু ট্যাব বলা হয়। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, এবং এদের ভেতরে যেগুলো আছে টোটাল, মানে হ্যাঁ, এদের ভেতরে যেগুলো আছে মানে এই টোটাল এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই টোটাল সেক্টরকে বলা হয় রিবন। হ্যাঁ, এই যে টুল বার থেকে যেগুলো শুরু করে যেগুলোই আছে, এগুলো টোটাল সেক্টরটাকে বলা হয় রিবন। এবং আপনি এই এক্সেল ফাইলকে যেই নামে সেভ করবেন সেটা এই যে এখানে মিডলে টাইটেল বারে শো করবে, ঠিক আছে? তো আমরা আপাতত বেসিকটা একটু ক্লিয়ার হয়ে নিলাম, এখন আমরা একটু পরে চলে যাব
বেসিক কিছু টুলস, যেটা আমরা একটু আগে ক্লিয়ার হয়ে আসলাম, যে বেসিক টুলস কিছু ক্লিয়ার হয়ে আসছি। এন্ড দেন যদি আমরা দেখি যে কিছু কিবোর্ড শর্টকাট, হ্যাঁ, এক্সেল এর কিছু কিবোর্ড শর্টকাট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল এর কিছু কিবোর্ড শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস সি। এটা কি করে, কোনো কিছুকে কপি করে। আমরা যেটুকু ডাটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি দিব, ওই ডাটাকে কন্ট্রোল সি কপি করে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, কোনো একটা জিনিস কপি করে নিয়ে এসে কোথাও পেস্ট করতে পারি। কপি পেস্ট বলতে আশা করি সকলে বোঝেন, না বুঝলে আপনারা এই পর্যন্ত কখনোই আসতে পারতেন না। আচ্ছা, দেন কাট, কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল জেড এ আন্ডো, হ্যাঁ, এবং কন্ট্রোল প্লাস ওয়াই রিডো, মানে যেটা আপনি আন্ডো করছেন, হ্যাঁ, কন্ট্রোল জেড এ আপনি ব্যাকের দিকে যাচ্ছেন। আন্ডো তো সকলেই বোঝেন আই হোপ। এখন ওইটাকে আপনি আবার যদি ব্যাক নিয়ে আসতে চান, না আমার আগেরটাই ঠিক ছিল এরকম, তখন রিডও করতে পারেন, মানে সামনের দিকে। ওকে, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব না, তখন সহজে বুঝবো। কিবোর্ড শর্টকাট গুলো আপনাদেরকে মুখস্থ করার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে কিবোর্ড শর্টকাট কিভাবে মনে রাখতে পারবেন, কিভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে কাজ করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ওকে, এখানে বেশ কিছু কিবোর্ড শর্টকাট আছে, সবকিছু মুখস্থ করার প্রয়োজন নাই, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি 249 কিবোর্ড শর্টকাট আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, এখানে কিছু বেসিক ফর্মুলা আছে, সাম, যেটাকে আমরা বলি যে যোগ করার ক্ষেত্রে ইউজ করি। এভারেজ বলতে তো আমি বুঝি, কারণ গড় যদি করতে চাই সেই ক্ষেত্রে এভারেজ ইউজ করব। কাউন্ট, কোনো কিছু গণনা করতে চাইলে আমরা কাউন্ট ইউজ করব। ম্যাক্স, সর্বোচ্চ যদি কোনো একটা ডাটার ভিতর থেকে সর্বোচ্চ কোনো নাম্বার আমরা দেখাইতে চাই, সেটাকে ম্যাক্স ফর্মুলা দিয়ে ইউজ করব। মিনিমামও সেম, মিনিমাম ম্যাক্স আমরা বুঝি। ইফ বলতে আমরা বুঝি যদি। তো ইফ ফাংশনটা কিভাবে কাজ করে, যে লজিক্যাল ভাবে কাজ করে। হ্যাঁ, লজিক ভাবে। লজিক কিভাবে, ইফ যদি এটা থাকে তাহলে এটা হবে, এরকম। লাইক আপনি এটা ভাবেন যে ইফ আপনার বাসায় যদি মানে রান্না করার ব্যবস্থা থাকে, তাহলে আপনি রাতে খেতে পারবেন। বিষয়টা এমন, ঠিক আছে, যে ইফ। হ্যাঁ, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা এটা শেষ করলাম, এন্ড দেন আমাদের টপিকে আমরা চলে আসবো। একটু ওয়েট। ওকে, আচ্ছা, আমরা যদি এখন আমাদের টপিকটা দেখি এবং এই এক্সেল শিটটা দেখি, এটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। হ্যাঁ, কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন, কিভাবে কাজ হবে, ঠিক আছে, শেয়ার করে দিব। তো এইখানে যদি আমরা দেখি যে টোটাল একটা এক্সেল কি আছে, শিট আছে। হ্যাঁ, এই শিটের ভিতরে কিছু ডাটা আছে অলরেডি, যেই ডাটাকে আমরা কি করতে পারি, যে এরকম আমাদের ডাটা এন্ট্রি করা থাকতে পারে, বা আমাদের এরকম একটা ডাটা দিয়ে বলতে পারে আপনি আমাকে এই ধরনের কাজটা কি করেন, যে দেখিয়ে দিন। ওকে, তো আমরা এই শীটটাকে এইভাবে দেখছি। আচ্ছা, ওয়েল, আপনি যদি দেখেন যে এইখানে আছে ডিলার নেম, অর্ডার আইডি, ডিলার নেম, মেটেরিয়াল কোড, ডেসক্রিপশন, ক্যাটাগরি। ওকে, ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম। এখন যদি আপনাকে বলা হয় এই যে ডিলার নেমের ভেতরে যেই সেলগুলা, হ্যাঁ, আমি কিন্তু যেই বিষয়টা দেখাচ্ছি এটার কি করতেছি, বেসিক থেকে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, যে এই ডিলার নেমের ভেতরে যেই সেলগুলা ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ, যেই সেলগুলা ব্ল্যাঙ্ক আছে এই ডিলার নেমের ভেতরে, সেই সেল মানে সেই সেলে যে রোটা আছে, এই রো ডাটা ধরে আপনাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। কি করতে হবে, ডিলিট করতে হবে। মানে আমি কি বুঝাচ্ছি বা কি চাচ্ছি, কি বোঝাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? আমি বলতে চাচ্ছি ডি কলামের ভেতরে যেই সেলগুলা ব্ল্যাঙ্ক আছে, আমরা চাচ্ছি এই সেলগুলাকে আমরা কি করব, ডিলিট করে দিব। হ্যাঁ, এই সেলগুলোকে আমরা কি করব, ডিলিট করে দিব। আচ্ছা, ডি কলামের ভেতরে যেই সেলগুলা হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, এই টোটাল ডাটা ধরে আমরা ডিলিট করে দিব। তো আমরা হয়তো সকলে বুঝতে পারছি যে আমরা কোনটা নিয়ে কাজ করব। তো আপনাদের কাছে এরকম অনেক ডাটা থাকে, যারা ডাটা নিয়ে কাজ করেন, যে আপনারা এরকম অর্ডার আইডি থাকে না কোনো অর্ডারের এগেনস্টে, তো ওই ডাটাগুলোর আপনার অর্ডারের ভিতরে কি প্রয়োজন হয় না। তখন আপনারা কি করেন, যে আমাদের এই ডাটা তো প্রয়োজন না, এই টোটাল আমরা কি করব, এই রোকে ডিলিট করে দিব। তখন আপনাকে কি করতে হয়, এইভাবে একটা একটা রো সিলেক্ট করে ডিলিট করতে হয়। হ্যাঁ, তো এই কাজটা আমরা কিভাবে জাস্ট জাস্ট 1 মিনিটে কমপ্লিট করতে পারি এটাই দেখবো, এবং একবারে এটা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা এটাই দেখবো। তো আমরা যদি দেখি এই যে ডি কলামটা, আমরা কি করব, এই ডি কলামটা সিলেক্ট করব, কারণ ডি কলামে যে ব্ল্যাঙ্ক গুলো আছে আমরা সেই ব্ল্যাঙ্ক সেল গুলো ডিলিট করব। হ্যাঁ, তো আমরা ডি কলামটা সিলেক্ট করলাম। এখন ডি কলাম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি দিব। এটা কেন দিব, এটা হচ্ছে গো টু স্পেশাল, বা আমরা স্পেশালে যেতে চাই এই জন্য। হ্যাঁ,
কন্ট্রোল প্লাস জি আমি প্রয়োজনে এইখানে লিখে দিচ্ছি আমি কি দিব, হ্যাঁ, কন্ট্রোল প্লাস জি দিব, ঠিক আছে। এখানে কেন দিব, আমরা ডি কলামটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি দিব, হ্যাঁ, জি, আমরা জি দিয়ে দিলাম। এই ইন্টারফেসটা আপনার সামনে চলে এসেছে, যেখান থেকে আপনি যেতে চাচ্ছেন স্পেশাল যে এখানে বাটনটা আছে এইখানে স্পেশালে চলে যাচ্ছি। এইখানে স্পেশালে আসার পরে যে ইন্টারফেসটা আপনার সামনে এসেছে, আপনি যদি খেয়াল করেন আপনি কোনটা চাচ্ছেন এর ভিতর থেকে। আমরা জাস্ট এখানে একটা কাজই শিখবো আজকে, সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক, মানে আমরা এই ডি কলাম থেকে জাস্ট কি চাচ্ছি, ব্ল্যাঙ্ক সেলগুলা সিলেক্ট করতে চাচ্ছি। তো আমরা এই ব্ল্যাঙ্কসে ক্লিক করব, ওকে, দেন আমরা এই ওকেতে ক্লিক করব। তো আপনারা যদি খেয়াল করেন যেই সেলগুলা ব্ল্যাঙ্ক ছিল ডি কলামে সেগুলো কিন্তু সব একসাথে কি হয়েছে, অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। এখন আমরা এই ব্ল্যাঙ্ক সেলকে কি করব, ডিলিট করব। তো ডিলিট কিভাবে আমরা একসাথে করব, আমাকে তো ম্যানুয়ালি ডিলিট করতে হলে এখানে এসে মাউস থেকে রাইট ক্লিক করতে হয়, তারপরে এই ডিলিট করতে হয়। আমরা কি ম্যানুয়ালি কাজটা করব না। তো আমি কিন্তু আবার আপনাকে কন্ট্রোল জি দিয়ে কিভাবে আপনি কাজটা করবেন আমি কিন্তু সেই কাজটা আপনাদের কি দেখাচ্ছি, হ্যাঁ, খেয়াল করুন, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ডি কলাম থেকে যেই সেলটা ব্ল্যাঙ্ক আছে ওই সেলের এগেইনস্টে যেই রোটা আছে টোটাল রো, মানে যে ডাটা আছে টোটাল রো ধরে আমি ডিলিট করে দিব, ঠিক আছে। তো আমি ডি কলামটা ফার্স্টে সিলেক্ট করলাম এই ডির উপরে ক্লিক করে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি তে প্রেস করছি, দেন আমরা এখানে এসে স্পেশাল যে বাটনটা আছে এইখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, জাস্ট ব্ল্যাঙ্কস, হ্যাঁ, জাস্ট ব্ল্যাঙ্কসটা নিব, ব্ল্যাঙ্কসটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এই ব্ল্যাঙ্ক সেলগুলা থেকে মানে ব্ল্যাঙ্ক সেলগুলা যেগুলো আছে এর এগেইনস্টে যে রোটা আছে এই সম্পূর্ণ রো ধরে আমরা ডিলিট করব। তো এইভাবে তো দেখালাম যে এইভাবে ম্যানুয়ালি করতে গেলে আমার কত সময় লাগবে। এখানে আমার 1000-এর উপরে ডাটা আছে, এখন এর ভেতরে কোনগুলো ব্ল্যাঙ্কস আছে এবং আমরা সেই ব্ল্যাঙ্কগুলো কিভাবে একসাথে সিলেক্ট করব এবং কিভাবে ডিলিট করব এটা আমার জন্য টোটালি হ্যাসেল। তো আমি কিন্তু এই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন আমরা কি করব, কন্ট্রোল প্লাস মাইনাস দিব, হ্যাঁ। কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে কি হলো, এই ডিলেটের অপশনটা নিয়ে চলে আসলাম। আমাদের কিন্তু এখানে অলরেডি ব্ল্যাঙ্ক সেলগুলো কি আছে, সিলেক্ট করা আছে। আচ্ছা, কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে ইন্টায়ার রো, হ্যাঁ, ইন্টায়ার রো মানে আমরা এই ইন্টায়ার রো গুলাকে ডিলিট করতে চাই, মানে আমরা যে ব্ল্যাঙ্ক সিলেক্ট করেছি মানে যেই সেলগুলো সিলেক্ট করেছি এর ভিতরে এই সেলের টোটাল ইন্টায়ার রো মানে যেই রোটা আছে আমরা এটা ডিলিট করতে চাই, হ্যাঁ, আমরা এই কাজটা করব। ওকে, তো আমরা দেখি কি দিয়েছি, এন্টায়ার রো দিয়েছি, হ্যাঁ, জাস্ট আমরা কি করব, ওকে দিব। দেখুন তো যেই সেলগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলো কিন্তু অটোমেটিক মানে ওই রো ধরেই টোটাল ডিলিট হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং তার নিচে যেই ডাটা ছিল সেটা কি হলো, অটোমেটিকলি উপরে শিফট হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা কি সকলে বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, তাহলে এটা সকলে বুঝতে পেরেছেন, আমি অলরেডি 2বার আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে ডিলিট করে দিলাম। ওয়েল, আপনার যদি এরকম হয় যে আপনার এগুলো ডিলিট করার প্রয়োজন না, আমরা যদি আবার একটু ব্যাকে আসি, এই যে ব্ল্যাঙ্ক সেলগুলোর ভেতরে কি করবেন, আপনি ডাটা বসাবেন, কিন্তু আপনার জানা আছে যে এই সেলগুলোর ভেতরে কোন ধরনের ডাটা বা কোন ডাটা বসবে, মানে সব সেলে সেম ডাটা বসবে এইরকম, হ্যাঁ। আর যদি আপনি চান যে সব সেলে সেম না আলাদা আলাদা ডাটা বসবে সেটাও করতে পারেন। ওকে, তো ফার্স্টে আমরা আলাদা আলাদা ডাটা বসিয়ে দেখাবো, হ্যাঁ। যে মনে করেন আমার এই যে 10 নাম্বার সেল এখানে আমার যে এটা কি বসবে, এটা বসবে হচ্ছে মাস্টারি পিএলসি, হ্যাঁ। তো আমরা এটা লিখে নিব, হ্যাঁ, এটা লিখে নিব MASTERY, তারপরে PLC ডট, হ্যাঁ, এটা লিখে নিলাম, হ্যাঁ। কি করব, এন্টার দিয়ে দিলাম। এখন এন্টার দিয়ে কি হলো দেখুন, এই ব্ল্যাঙ্ক সেলটা এটা সিলেক্ট করা ছিল, এর নিচে এই সেলটা কি হলো, এই সেলে আমার কার্সারটা চলে গিয়েছে। আমি কি করছি, একটা একটা করে লিখে দিচ্ছি, কিন্তু এই যে কাজটা এটা একটা একটা করে লিখে দেওয়ার জন্য না। কেন না, কারণ আমি জানি এই ডিলার নেম আমার সবগুলা ডিলার নেম সেম, হ্যাঁ। আমার সব ডিলার নেম কি হবে, সব জায়গায় সব ডিলার নেমটা মানে যে ব্ল্যাঙ্ক সেলটা আছে এর ভিতরে সব জায়গায় সেম ডিলার নেম হবে, আমি এটা জানি। এই জন্য আমার যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে সেইগুলার ভেতরে আমি ডাটা একবারে মানে জাস্ট একবার লিখে বসাবো। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা জাস্ট এখানে লিখবো MASTERY এন্ড স্পেস PLC, হ্যাঁ, ডট। আমি কিন্তু এর ভিতরে কার্সারটা রাখা আছে এখনো। এখন যদি আমি নিচে খেয়াল করি দেখুন নিচে কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ। এখন আমি জাস্ট এটাই লিখেছি, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক করব। এখন নিচের ব্ল্যাঙ্ক সেলগুলো খেয়াল করুন,
দেখুন প্রত্যেকটা সেল কিন্তু মাস্টারি পিএলসি ডট এটাতে কি হয়েছে, ফ্ল্যাপ হয়ে গিয়েছে। এখন এই কাজটা করতে আপনার এই 1000 ডাটার ভিতরে আপনার সময় কতক্ষণ লাগবে, এবং আপনি যখন এই কাজটা এখন এই যে গো টু স্পেশাল এর থ্রু শিখে নিলেন, এখন আপনার সময় কতটুকু লাগবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি যদি ব্ল্যাঙ্ক না থাকে, সাপোজ স্পেসিফিক আমি এই যে 1671 নাম্বার রোটা ডিলিট করব, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এটাকে এইভাবে সিলেক্ট করব এন্ড এখান থেকে মাউস থেকে রাইট ক্লিক করব এন্ড এই যে এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার যাদের কোশ্চেন থাকবে কমেন্টে কোশ্চেন করবেন। সেকেন্ড কাজটা হলো, আমি যদি আবার ফার্স্ট থেকে দেখাই আপনাদেরকে, এই যে আমার সব জায়গায় কি আছে, ব্ল্যাঙ্ক আছে। আমি আবার এই গো টু স্পেশালের কাজটা দেখাচ্ছি। আমরা কি করব, ডি কলাম থেকে ব্ল্যাঙ্কটা বের করব, ডিটেক্ট করব। তো ডি কলামটা আমরা কি করলাম, এই ডি কলামের উপরে মানে ডির উপরে লিখে সিলেক্ট করে, মানে ডির উপরে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি দিব। জি দেওয়ার পরে আমরা এই স্পেশাল যে বাটনটা আছে এইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করতে চাচ্ছি, ব্ল্যাঙ্কস ডিটেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, তো এই ব্ল্যাঙ্কসটা সিলেক্ট করব, দেন ওকে দিব। এখন আমি চাচ্ছি যে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে যেই ব্ল্যাঙ্ক সেলগুলো আছে সেই ব্ল্যাঙ্ক সেলগুলো সব জায়গায় আমার সেম ডাটাই বসবে। তো আমি কি একটা একটা সেলে ডাটা বসিয়ে যাব, তাহলে আমার সময় লাগবে। যে কয়টা ব্ল্যাঙ্ক সেল আছে, যদি আমার 10,000 ব্ল্যাঙ্ক সেল থাকে আমার 20,000 ডাটার ভিতরে, তাহলে আমার 10,000 বার আমার কিন্তু ওই ব্ল্যাঙ্ক সেল গুলোতে যদি সেম ডাটাই বসাইতে হয় 10,000 বার বসাইতে হবে। তাহলে আমি যদি, আমার এটা প্রয়োজন কি, এখন আমার প্রয়োজন যে এই ব্ল্যাঙ্ক সেল গুলো আছে এই সব জায়গায় সেম ডাটা বসবে। তাহলে আমি জাস্ট ব্ল্যাঙ্ক সেলটা সিলেক্ট করা শেষ, কোথাও কোনো ক্লিক করার প্রয়োজন নাই। আপনি যে ডাটাটা বসাইতে চান সেটা জাস্ট লিখবেন। হ্যাঁ, MASTERY, আমি জাস্ট এটাকে পি দিলাম, পি দিয়ে ডট দিচ্ছি। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে, সব জায়গায় পিএলসি আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে এখন আমার কি করতে হবে, একটা সেলের ভিতরে বসিয়েছি, কার্সারটা কিন্তু এখানে লাফালাফি করছে। হ্যাঁ, একটা সেলের ভিতরে বসিয়েছি, এখন এটা প্রত্যেকটা সেলে বসাইতে হবে। যার জন্য এই একটা সেলে বসানোর পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার বাটনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা সেলেই ডাটা বসে যাবে। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা কি শিখলাম, এটা গো টু স্পেশাল এই কাজটা শিখলাম। হ্যাঁ, গো টু স্পেশালের কাজটা শিখলাম। ওকে, এরপরে আমরা শিখবো হচ্ছে স্পেশাল পেস্ট বা পেস্ট স্পেশাল নিয়ে কাজ শিখবো। ঠিক আছে, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আমার একটা মাস্টার শিট আছে। হ্যাঁ, এই শিটটার নাম হচ্ছে কি, মাস্টার শিট। এখন এই মাস্টার শিটটা কি কাজ করে, আমার যেই কোম্পানি বা আমার যেই শোরুম আছে বা আমার যে দোকান আছে সেই দোকানের টোটাল প্রোডাক্টের লিস্ট এইখানে আছে। হ্যাঁ, এখানে কি আছে, টোটাল প্রোডাক্টের লিস্ট, আমার শোরুমের টোটাল প্রোডাক্টের লিস্ট এইখানে আছে। তো আমি চাচ্ছি আমার যে এমপ্লয় থাকবে সেই এমপ্লয় গুলোকে আমরা কি করব, অ্যাজ এ সেলসম্যান হিসাবে থাকবে, যে সেই এমপ্লয় গুলো কোন, মানে এমপ্লয় গুলোর এখানে কি থাকবে, শীট থাকবে। আমি ধরে নিলাম করিম, হুম, তারপরে আমি ধরে নিচ্ছি কি, সাকিব। হ্যাঁ, এই যে এক একটা শীট আমি ক্রিয়েট করছি, হ্যাঁ, এইগুলোকে বলা হয় ওয়ার্কশিট। হ্যাঁ, এগুলোকে বলা হয় ওয়ার্কশিট, এবং ওয়ার্ক ফাইলটা কি আমি লাস্টে দেখাবো। করিম, সাকিব, তারপরে আমি ধরে নিচ্ছি কি, নাজমুল। হ্যাঁ, নাজমুল। ওকে, করিম, সাকিব, নাজমুল, এই তিনটা আমি এইভাবে করে সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, তো এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হচ্ছে যে এই যে তিনটা আমার সেলসম্যান আছে, তো এইখানে আমার এটা কি, মাস্টার শিট। তো আমার যেই প্রোডাক্টটা স্টক হবে এবং আমার যেই প্রোডাক্টটা স্টক আউট হবে, তো আমি এই একটা শিটে কি করব, এই একটা শিট থেকে ওটাকে রিমুভ করে দিব এইভাবে। হ্যাঁ, ওটাকে আমরা একটা শিট থেকে রিমুভ করে দিব, নিউ যেই প্রোডাক্টটা স্টক হবে আমি সেই প্রোডাক্টটা এইখানে এন্ট্রি করব। এবং আমি চাচ্ছি এই জাস্ট এই এখানে যেই ডাটাগুলো আমি এন্ট্রি করব এবং যেগুলো রিমুভ করব, এই ডাটাগুলাই সেম এইখানে অটোমেটিকলি রিমুভ এবং এন্ট্রি হবে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি এইখানে যেটাই আমরা লিখবো, যেটাই রিমুভ করব এবং যেই কাজটাই করব, সেই কাজটা এইখানে অটোমেটিকলি চেঞ্জ হবে। হ্যাঁ, এই তিনটা শিটে, এই তিনটা শিটে এইখানে কাজ করব, চেঞ্জ হবে এই তিনটা শিটে, কারণ এই তিনটা শিট কি, আমাদের এমপ্লয়ের সাব শিট এবং আমাদের এমপ্লয়ের শিট। তো এটা কি, আমার মাস্টার শিট। আমি এখানে জাস্ট কোন মাসের কি রিপোর্ট এটা দেখতে চাচ্ছি, এবং কোয়ান্টিটি কত কি সেল হলো, টোটাল সেলস কত কোন প্রোডাক্টের, এটা। তো এইখানে আমরা কি করব, এই করিমের
প্রোডাক্টের নাম দিব, যাতে তারা কোন প্রোডাক্ট কত টাকা সেল দিয়েছে, কয় তারিখে কোনটা সেল দিয়েছে আমরা এখানে এটা দেখতে পারি। হ্যাঁ, তো আমরা এটা কিভাবে করব, যে এই কাজটা কিভাবে করতে পারি? তো আমি কি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনারা কি এটা নিয়ে ক্লিয়ার যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি? এটা একটু বলবেন প্লিজ, যে আমরা এটা নিয়ে ক্লিয়ার ভাইয়া, যে আপনারা এই বিষয়টা কাজ করতে চাচ্ছেন বা কোথায় কাজ করতে চাচ্ছেন, কিভাবে কাজ করতে চাচ্ছেন, এটা নিয়ে ক্লিয়ার। হ্যাঁ, এটা জাস্ট বলবেন। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে এইখানে ডাটা এন্ট্রি করব। হ্যাঁ, এবং এই ডাটাগুলা কি হবে, এইখানে এসে অটোমেটিকলি চেঞ্জ হবে। ঠিক আছে, সাকিব, করিম, নাজমুলে অটোমেটিকলি কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, সাকিব, করিম, নাজমুল অটোমেটিকলি চেঞ্জ হবে। তো এখন আমরা যদি দেখি এই ডাটাকে আমরা এইভাবে কন্ট্রোল সি দিয়ে, হ্যাঁ, এতটুকু ডাটাকে আমরা সেট করলাম। আমার এতগুলোই প্রোডাক্ট আছে, আমার টোটাল কি কোম্পানিতে এতগুলোই প্রোডাক্ট আছে, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। হ্যাঁ, দেন করিমে আসছি, করিমে এসে আমাকে করতে হবে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি। হ্যাঁ, আপনারা কি করবেন, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি এটাই ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি আমি প্রয়োজনে এটা এখানে লিখে দিব। হ্যাঁ, এটা ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এইখান থেকে আপনাকে জাস্ট এই পেস্ট লিংক অপশনটা, পেস্ট লিংক এটাই ক্লিক করতে হবে। এখন দেখুন এইখানে যেটা ছিল, হ্যাঁ, ওইখানে যে প্রোডাক্ট গুলোর নেম ছিল সেইগুলো কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। আমি এখন সব শিটে যে কি করব, এখন কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি দিয়ে কি করব, এই যে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি দিয়ে, সরি আমরা কপি করা হয়নি, কপি এন্ড দেন সাকিবে এসে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি দিয়ে এখানে পেস্ট লিংক করে দিব। এন্ড আবার কন্ট্রোল সি কপি এন্ড নাজমুলে এসে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি দিয়ে আমরা কি করব, আমরা পেস্ট লিংক করে দিব। ঠিক আছে, ওকে, আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এখন আমরা কি করব, এখন আমরা যে এইখানে যে মেন শিটটা আছে, এই মেন শিট থেকে কোন একটা প্রোডাক্টের নাম কি করব, চেঞ্জ করব। এই বডিকে আমি সরিয়ে দিয়ে আমি এটা এখানে দিলাম হেডলাইট। হ্যাঁ, হেডলাইট দিলাম। হ্যাঁ, বডিকে সরিয়ে দিই হেডলাইট। এখন দেখি করিমে যাই দেখি হেডলাইট, সাকিবে যে দেখি হেডলাইট, নাজমুলে যে দেখি এই যে হেডলাইট। এখন আমি আবার একটু যদি খেয়াল করি সব জায়গায় কিন্তু আমার কি আছে, এই হেডলাইট লেখাটা কিন্তু আছে। হ্যাঁ, এই যে হেডলাইট, এই যে করিমে হেডলাইট এন্ড নাজমুলে কি এই হেডলাইট। তো আমি কি করতে চাচ্ছি, এখন এই হেডলাইটকে আমি রিমুভ করে এইখানে জাস্ট ব্রেক লিখবো। হ্যাঁ, BREAK, ব্রেক লিখে এন্টার দিলাম। করিমে যদি দেখি এই যে ব্রেক, সাকিবে দেখি এই যে ব্রেক, নাজমুলে যদি দেখি এই যে সেম কি এই জায়গায় ব্রেক। ঠিক আছে, এখন কি কাজটা বুঝতে পেরেছেন? তার মানে এখানে কাজটা হচ্ছে আপনার একটা এক্সেল ফাইলের ভেতরে আপনি যদি কোনো একটা মাস্টার শিট ক্রিয়েট করতে চান এবং আপনার এখানে জাস্ট আপনি চাচ্ছেন প্রোডাক্ট এন্ট্রি দিয়ে উঠবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট রিমুভ করবেন, এখান থেকে অ্যাড রিমুভ করতে পারেন। অ্যাড রিমুভ করে আপনার যেই এমপ্লয় গুলো শিট থাকবে বা যেই সাব শিট থাকবে আপনি চাচ্ছেন এখানে অটোমেটিকলি এগুলো চেঞ্জ হবে, আমি জাস্ট একটা শিটে এন্ট্রি করব এবং অটোমেটিকলি চেঞ্জ হবে। তখন আপনারা কি করবেন, স্পেশাল পেস্ট এটা ইউজ করতে পারেন। তো এটার জন্য স্পেশাল পেস্টের জন্য কি করার প্রয়োজন, তো কোন কিবোর্ড শর্টকাটটা প্রয়োজন, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস দেন হচ্ছে অল্টার প্লাস ভি। ওকে, এই শর্টকাটটা আপনারা কি করবেন, ইউজ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ঠিক আছে, এখন আপনাদের বলুন কার কি কোশ্চেন আছে, আমি কোশ্চেনের অ্যান্সার নিব, কোশ্চেন নিব। হ্যাঁ, প্রশ্ন করুন। না, কন্ট্রোল প্লাস ভি দিলে হবে না। হ্যাঁ, কন্ট্রোল প্লাস ভি দিলে কোনো চেঞ্জ হবে না, আপনার যে ডাটাটা আপনি কপি করবেন ওটাই জাস্ট পেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এক্সেল এর এই ঘরগুলো অটো ফিট কেমনে করে? গুড কোশ্চেন, আমি এটা একটু দেখাবো, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক হবে। হ্যাঁ, তো এই এক্সেল এর ঘরগুলো যদি দেখি, আমি এটাকে এই কলামটা দেখুন এত বড় করে দিব, যেটা প্রয়োজন না করে দিচ্ছি, এটাকেও এত বড় করে দিচ্ছি, এগুলো কিন্তু প্রয়োজন না, অপ্রয়োজনীয়। এবং এই যে রোগুলা থাকবে, আমরা এই রোগুলা নিয়েও কাজ করব। এই যে এই রোগুলা আমরা কি করব, রোগুলাকে আমরা বড় করে দিব। হ্যাঁ, একটু ওয়েট করি, আমরা একটু ফিল্টারটা ক্যান্সেল করি। আচ্ছা, এখন দেখি এই রোগুলাকে আমরা এইভাবে করে কি করব, আমরা এই রোগুলাকে বড় করে দিব। হ্যাঁ, এইভাবে বড় করে দিব। তো দেখুন আমার কিন্তু অনেক সময় আমার এক্সেল শিটের ডাটাটা কিন্তু এইভাবে থাকে।
এইভাবে মনে করেন যে এইভাবেই থাকে, যেগুলো হচ্ছে কোনো ডিসিপ্লিনের ভিতরে নেই বা অটোফিটের ভিতরে নেই। তো আমরা এটাকে অটোফিট কিভাবে করব, এটা যদি একটু নিয়ে কথা বলি। তো আমি ফার্স্ট অফ অল আপনাদের সাথে একটা কথা বলেছি যে আমার ক্লাসে আপনাদেরকে কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নাই, আপনি যা শিখবেন এবং সেটাকে কাজে লাগাবেন। ওকে, জাস্ট আমি দেখুন এখানে কিছু কি করেছি, কলাম এবং কি করেছি, রো কি করেছি, একদম মনে করেন যে অবস্থা খারাপ করে দিয়েছি। যাদের অটোফিট করা নেই একদম অটোফিট করতে হবে। এখন এই টোটাল ডাটাকে আমাকে অটোফিট করতে হবে। এখন এই অটোফিট করার জন্য আমি কি ডাটাগুলোকে এইভাবে ধরে এইভাবে অটোফিট করব, এইভাবে প্রত্যেকটা এক একটা করে ধরে, মানে যেভাবে আমরা মানে অটোফিট ছিল যেভাবে চেঞ্জ করলাম এইভাবে কি করব, এবং এটাকে এইভাবে কি ঠিক করব? না, আমরা এটাকে এইভাবে কাজটা করব না। আমরা কাজটা কিভাবে করব? আমরা এই টোটাল ডাটাকে কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করব। হ্যাঁ, কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করার পরে এই ডাটাকে অটোফিট করার জন্য আমরা কিবোর্ড শর্টকাটের পাশাপাশি এটা আমরা এক্সেল টুলস দিয়ে বা রিবন্স টুল দিয়ে কিভাবে করতে পারি এই দুইটাই দেখবো, একবারে দেখবো। এবং হ্যাঁ, আচ্ছা আপনি এখন এই সম্পূর্ণ ডাটাকে কি করতে চাচ্ছেন? অটোফিট করতে চাচ্ছেন। আপনি কি করলেন? সম্পূর্ণ ডাটাকে সিলেক্ট করতে আপনার এই ডাটা সেটের ভিতরে যে কোনো এক জায়গায় কার্সার রেখে কন্ট্রোল প্লাস এ সিলেক্ট করবেন। দেন আপনি কি করবেন? আপনি অল্টারে প্রেস করবেন। ওয়েল, আপনি কি করলেন? অল্টার প্রেস করলেন। হ্যাঁ, ALT, আপনার কিবোর্ডে উইন্ডোজের পাশে যে বাটনটা অল্ট, সেই বাটনটার কথা বলছি আমি, ঠিক আছে? এবং স্পেসের পাশে এবং উইন্ডোজের পাশে, মানে স্পেস এবং উইন্ডোজের মাঝখানে যে বাটনটা, আমি সেটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? অনেকের যারা ডেস্কটপ ইউজ করছেন তাদের আই থিঙ্ক মাঝখানে কন্ট্রোলও আছে বা এরকম থাকতে পারে বা অন্য কোনো বাটন থাকতে পারে। যাদের ল্যাপটপ আছে তারা কি করছেন যে এবং স্পেসের পাশে ALT অল্টার নামে একটা বাটন আছে। এখন এই বাটনে আমরা কি করলাম? প্রেস করলাম। তার আগে কি করেছি? কন্ট্রোল প্লাস এ দিয়ে টোটাল ডাটাকে অল সিলেক্ট করেছি। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে অটোফিট করার জন্য এটা আমরা কোথায় যেতে হবে? এটাকে আমরা ফার্স্ট অফ অল বুঝতে হবে। এটাকে অটোফিট করার জন্য আমাকে হোম ট্যাবে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, হোম ট্যাবে যেতে হবে। তো আমরা কি করব? এই যে হোম ট্যাবে যেতে, মানে হোম ট্যাব নিয়ে কাজ করার জন্য আমার কিবোর্ড শর্টকাট কত প্রেস করতে বলছে? এইচ প্রেস করতে বলছে। আমি এইচ প্রেস করব। অল্টারের পরে কি প্রেস করলাম? এইচ প্রেস করলাম। এরপরে আমরা হোম ট্যাবে যে টুলস গুলো আছে, হ্যাঁ, হোম ট্যাবে যে টুলস গুলো আছে, সেই কোন টুলস নিয়ে আমরা কাজ করতে চাই? আমরা এই ডাটাকে অটোফিট করতে চাই, মানে ফরম্যাটিং করতে চাই। হ্যাঁ, ফরম্যাটটা চেঞ্জ করতে চাই। এখন এই হোম ট্যাবে যে টুলস গুলো আছে আমরা এখন কোন টুলস নিয়ে কাজ করতে চাই? তো আমরা এখন ওয়েল, এই যে ও যে লেখাটা আছে, ও, আমরা এই ফরম্যাট করতে চাই। তো আমরা এই কি বলতেছে, এই ফরম্যাট নিয়ে কাজ করতে তুমি কি করো? কিবোর্ড থেকে ও প্রেস করো। দেন কি কাজ করবা? দেন তুমি কি করবা? এখান থেকে বলতেছে আমাকে আই প্রেস করতে, অটোফিট কলাময়েড। হ্যাঁ, এই যে অটোফিট কলাময়েড। তো আমি কি করব? আই প্রেস করব। দেখুন আমার কলামগুলো কি হলো? অটোফিট হয়ে গেল, ঠিক আছে? আবার কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিচ্ছি। এখন আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি কিভাবে করব? এই যে হোম ট্যাব, আমরা হোম ট্যাবে আছি, এখান থেকে এই যে ফরম্যাটে আসব। ফরম্যাটে এসে এখানে কি অটোফিট কলাময়েড, এটাই ক্লিক করব। দেখুন আমার কলামটা কিন্তু সেম ভাবে কি হলো? অটোফিট হয়ে গেল। তো আমরা কোন কোন মানে দুই ভাবে শিখলাম কিন্তু, একটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, একটা হচ্ছে ম্যানুয়ালি, একবারে দুই ভাবে শিখলাম। আমি ফার্স্ট অফ অল বলেছি আপনাদের কিবোর্ড শর্টকাট কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই। ওকে, তো আমরা কি করলাম আবার যদি দেখি, অল্টার প্লাস এইচ প্লাস ও প্লাস আই, আমার কলামটা অটোফিট হয়ে গেল। অল্টার প্লাস এইচ প্লাস ও প্লাস এই যে এ, এ দিলে কি হবে? রোটা অটোফিট হয়ে যাবে এ। এন্ড দেন আপনি যদি এটার ভিতরে মনে করেন কোনো বর্ডার নেই, হ্যাঁ, আমি বর্ডারটাকে নো বর্ডার করে দিই। হ্যাঁ, এই যে নো বর্ডার, কোনো বর্ডার নেই, দেখতে পাচ্ছেন? আই হোপ সকলে দেখতে পাচ্ছেন কোনো বর্ডার নেই কিন্তু এই ডাটার ভিতরে। যদি আপনি বর্ডার নিয়ে আসতে চান তাহলে আমাকে হোম পেজে এই জায়গায় যেয়ে এই যে অল বর্ডারে এইখানে ক্লিক করতে হবে। তো এটা আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারি। কিভাবে করব? টোটাল ডাটা সিলেক্ট করা আছে, অল্টার প্লাস এইচ প্লাস এই যে বর্ডারে যাওয়ার জন্য আমাকে বলছে বি প্রেস করতে, বি, তারপরে আমাকে অল বর্ডার প্রেস মানে কাজ করার জন্য আমাকে বলছে এ প্রেস করতে, এ। ওকে, ঠিক আছে? তো এইভাবেই করে কিন্তু আপনারা কিবোর্ড শর্টকাট গুলো মানে কাজ করবেন, মনে রাখবেন, মানে কাজ করবেন মনে রাখবেন, কাজ করবেন মনে রাখবেন, তারপরে অটোমেটিক আপনার কিবোর্ডে মানে আপনার হাত অটোমেটিক চলবে, আপনার ব্রেনে থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার হাত অটোমেটিক চলবে। যখন আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে হচ্ছে অটোফিট কলাম করতে যাবেন, অটোফিট ও করতে যাবেন, তখন আপনার হাত অটোমেটিকই চলবে, ঠিক আছে? তখন আর ব্রেনে রাখার বা মুখস্থ করার প্রয়োজন নেই যে কিভাবে মুখস্থ রাখবো 249 কিবোর্ড শর্টকাট, এতগুলো কিবোর্ড শর্টকাট মুখস্থ রাখা যায়, কোনো প্রয়োজন নাই ভাই। আপনি জাস্ট মাথায় রাখুন, আপনি অল্টার প্রেস করুন, অল্টার প্রেস করে যেই ট্যাব নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা প্রেস করবেন। এইচ ট্যাব নিয়ে কাজ করতে চাইলে মানে হোম ট্যাব, এইচ, ইনসার্টের জন্য এন,
পেজ লেআউটের জন্য পি, ফর্মুলার জন্য এম, আমি এইচ নিয়ে কাজ করতে এইচ, তারপরে এক্স নিয়ে কাজ করতে চাইলে সি নিয়ে কাজ করতে, যেটাই আপনি যেখানে, এখন আপনাকে বুঝতে হবে কোনটার কাজ কি, তারপরে যেহেতু আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এটা আপনাকে নিজে অ্যানালাইসিস করতে হবে কোনটার কাজ কি, কোথায় কি কাজ হয়, তারপরে কি হবে আপনি কাজটা করতে পারবেন। হ্যাঁ, কিবোর্ড শর্টকাট দিয়ে। ওকে, ওয়েল, তো আমার টপিকটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কোশ্চেন সেশন দিব, যে আপনারা যে কোশ্চেন সেশন আছেন তারা থাকতে পারেন, এবং আমি এর ভিতরে কোশ্চেনও নিব এবং প্রেজেন্ট শিটটা দিয়ে দিব। তো আপনাদেরকে প্রেজেন্ট শিটটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা প্রেজেন্ট শিটটা ফিল আপ করে দিবেন এবং কোশ্চেন করুন। আমি আপনাকে কোশ্চেনটা রিপ্লাই করব। প্রেজেন্ট শিটটা আমি পিন করে দিচ্ছি। হ্যাঁ, এই যে মেসেজের ভিতরে এখানে পিন করে দিয়েছি। ওকে, আর যাদের প্রেজেন্ট শিট ফিল আপ হয়ে যাবে তারা আপনারা লিভ নিতে পারেন, ক্লাস টপিক কিন্তু শেষ। ওকে, হ্যাঁ, প্র্যাকটিস শিটের সাথে টপিকগুলো অলরেডি মেনশন করা আছে। হ্যাঁ, এই যে এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে কন্ট্রোল প্লাস বি এ, কন্ট্রোল প্লাস ও আই, এগুলো টপিকগুলো মেনশন করা আছে, কন্ট্রোল প্লাস জি, এবং এখানে পেস্ট স্পেশালি কন্ট্রোল অল্টার ভি, সব টপিক মেনশন করা আছে। ঠিক আছে, এবং এই শিটটাই আপনাদেরকে শেয়ার করা হবে।